তাহলে আজকের আলোচনার বিষয় কি? অ্যালকিন থেকে জৈব অ্যাসিড আর অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড। তো অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করতে গেলে অ্যালকিনকে আগে দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। কয়টা হাইড্রোজেনের সঙ্গে? দুইটা হাইড্রোজেনের সঙ্গে। তো অ্যালকিন যখন দুইটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে অবশ্যই তখন প্রভাবক লাগবে কি নিকেল, আর তাপ লাগবে হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উৎপন্ন হবে কি? অ্যালকেন। এখন অ্যালকেন উৎপন্ন হওয়ার পর বাকিগুলো অ্যালকেনের ধাপ, অর্থাৎ গত ক্লাসে যেটা হয়েছে অ্যালকেনের 4টা ধাপ ছিল না, 4টা ধাপ করাইছিলাম না, ওই অ্যালকেনের 4টা ধাপ দিলে এখন জৈব অ্যাসিড হয়ে গেল। আবার অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে অ্যালকেনকে 4টা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাইতে হবে, প্রভাবক থাকবে নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করলো অ্যালকেন। বাকি জৈব অ্যাসিডে যাইতে গেলে বাকি আবার ওই অ্যালকেনের ধাপগুলো প্রয়োগ করতে হবে। এখন এখানে উদাহরণ হলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে এখানে একটা প্রশ্ন বলতেছে C3H6 থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করো। আচ্ছা, এই যে যৌগটা এখানে দেওয়া আছে C3H6, 3 দুগুণ 6, 3 দুগুণটা কত হলো? 6। তো এটা কি যৌগ? অ্যালকিন যৌগ। কি যৌগ? অ্যালকিন। তাহলে C3H6 হচ্ছে অ্যালকিন যৌগ। কি যৌগ? আমরা চিনলাম এই জন্য যে 3 দুগুণ 6, মানে 3 এর সাথে 2 গুণ করে হাইড্রোজেন মিলে গেল, তার মানে এটা হচ্ছে কি? অ্যালকিন যৌগ। অ্যালকিনের নাম কি? কার্বন সংখ্যা দেখতে হবে নাম করতে গেলে 3 নম্বরে থাকে প্রপ, আর অ্যালকিনের নামের সাথে যুক্ত হয় ইন, তাহলে এর নাম হচ্ছে প্রোপিন। নাম হচ্ছে কি? প্রোপিন। এটা বুঝতে কোনো সমস্যা নাই? আচ্ছা, এরপরে কি বলতেছে যে এখন এটা থেকে আমাদের কি বের করতে বলছে? জৈব অ্যাসিড। তো কোনো কিছু থেকে আমরা মানে 11 অধ্যায় জৈব যৌগের অধ্যায় থেকে কোনো কিছু করতে হইলে আমাদের অবশ্যই ওটাকে গাঠনিক করে নিতে হবে। কি করে নিতে হবে? তাহলে এখানে কার্বন কয়টা আছে? 1 2 3। আর অ্যালকিনে কত বন্ধন হয়? ডাবল বন্ড, মানে দ্বিবন্ধন হয়, অর্থাৎ শেষেরটাতে কয় বন্ধন দিতে হবে? দ্বিবন্ধন দিতে হবে। একটা কার্বনের মোট কয়টা বন্ধন থাকে? 4টা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটাতে একটা করে কি দিতে হবে? H দেওয়ার লাগবে, তাই না? তাহলে এখানে সংকেতটা কি আসতেছে? CH3 CH ডাবল বন্ড CH2। কোনো সমস্যা বুঝতে আমাদের? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কি? প্রোপিনের সংকেত। এখন এই যে প্রোপিন মানে অ্যালকিনটা আছে, এটা থেকে আমাদের কোথায় যেতে হবে? জৈব অ্যাসিডে। আমাদের জৈব অ্যাসিডে যেতে বলছে, তাই না? তাহলে অ্যালকিন থেকে জৈব অ্যাসিডে গেলে আমাদের ধাপ হলো ওই অ্যালকিনটার সাথে আগে কি বিক্রিয়া করাইতে হবে? দুটো হাইড্রোজেনকে বিক্রিয়া করাইতে হবে। এখানে প্রভাবক দিতে হবে কি? নিকেল। তাপমাত্রা দিতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কোনো সমস্যা? এখন কি হবে? যদি দুইজনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে দুইজন যে ডাবল বন্ড থাকে তার সামনে আসবে একজন, পিছনে যায় একজন। তাহলে এখানে CH3 আছে, CH3 থাকলো, বন্ড এই যে বন্ড থাকলো। এইখানে এখন CH না হয়ে যাবে CH2। কেননা এখানে যে দুইটা হাইড্রোজেন আছে তার একটা আসবে ডাবল বন্ডের আগে আর একটা যাবে ডাবল বন্ডের পরে। তাহলে এখানে একটা শুধু আরেকটা হলে কয়টা হয়ে যাবে? এখন দুইটা। আর এখানে CH2 ছিল, এখন হয়ে যাবে CH3। আর দুইজন এখানে ঢোকার কারণে এখান থেকে একটা বন্ড কি হলো? উঠে গেল, তখন এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। কোনো সমস্যা আছে? আর এটা যেহেতু সিঙ্গেল বন্ড হয়ে গেছে মানে এটা হয়ে গেছে অ্যালকেন। কেননা সিঙ্গেল বন্ড কার? মানে একটা বন্ধন কার থাকে? অ্যালকেনের। তার মানে এই যৌগটা হয়ে গেছে এখন অ্যালকেন। এখন আমাদের কি করতে হবে? এই অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে যেতে হবে। অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে যাওয়ার ধাপ আছে। অ্যালকেনকে আগে কার সাথে বিক্রিয়া করাইতে হয়? ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইতে হয়। দিছি না স্যার লিখে এটা? গত ক্লাসে তো ওটা হয়েছে। তাহলে এর বিক্রিয়া আমরা করাবো কার সঙ্গে? ক্লোরিনের সঙ্গে। প্রভাবক থাকবে কে? ইউভি। আর ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া মানে অবশ্যই আগে উৎপন্ন করবে HCl। কি উৎপাদন করবে? HCl। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এরপরে তাহলে এখানে একটা H চলে গেছে, তাহলে আমরা শেষ থেকে একটা H কি করব? বাদ দিব। তাহলে এখানে থাকতেছে CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2। 3 ছিল বাট একটা H চলে গেছে, দিয়ে কি হয়ে গেছে? CH2। আর এখানে কয়টা ক্লোরিন আছে? দুইটা। দুইটার মধ্যে একটা ক্লোরিন গেছে, আর কয়টা ক্লোরিন থাকলো? এইটারই নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার স্যার? এই অ্যালকাইল হ্যালাইড চলে আসবে আবার এখানে CH3 CH2 CH2 Cl। এই আবার বিক্রিয়া করে কার সঙ্গে? NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। কার সঙ্গে বিক্রিয়া করে? আগে উৎপন্ন করে NaCl সোডিয়াম ক্লোরাইড। তাহলে Na গেছে, ওইখানে Na গেছে না? Na বাদ। ক্লোরিন গেছে, ক্লোরিন বাদ। তাহলে এখানে কি থাকতেছে? CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2, আর এখানে থাকতেছে OH। এই যে OH মানে এটা হয়ে গেল অ্যালকোহল। কি হয়ে গেল? এই অ্যালকোহল আবার নিচে চলে আসে না?
তাহলে এখানে থাকবে CH3 CH2 CH2OH। অ্যালকোহল কার সঙ্গে বিক্রিয়া করে? ডায়ামিনোক্সিনের সঙ্গে। তাহলে এখানে প্রভাবক দিতে হয় কি K2 Cr2O7, আর নিচে থাকতেছে কি H2SO4। এখানে আগে কি উৎপন্ন করে? পানি H2O, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? H2Oটা বাদ দিতে হবে। তাহলে এখানে কি থাকতেছে? CH3 CH2 বন্ড CHO, এই জিনিসটা চলে আসবে আবার এখানে CH3 CH2 বন্ড CHO কার সঙ্গে বিক্রিয়া করবে? ডায়ামিনোক্সিনের সঙ্গে। প্রভাবক ওগুলাই থাকবে, তাই না? তাহলে এখানে থাকতেছে কি CH3 CH2 বন্ড COOH, হয়ে গেল জৈব অ্যাসিড। কোনো সমস্যা স্যার? এরপরে আমাদের এবার বলতেছে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড। কি থেকে? অ্যালকাইন থেকে। তাহলে একটা অ্যালকাইন যৌগ লিখতেছি, দেখেন এখানে বলতেছে C3H4, এটা তো একটা অ্যালকাইন যৌগ, তাই না? এটা থেকে আমাদের বলতেছে যে জৈব অ্যাসিড প্রস্তুত করো। কোন অ্যাসিড প্রস্তুত করতে বলছে? জৈব অ্যাসিড। তাহলে এটাকে আগে অবশ্যই কি করে নিতে হবে? গাঠনিক করে নিতে হবে। কার্বন কয়টা আছে এখানে? 1 2 3। আর যেহেতু এটা কি অ্যালকেন না অ্যালকাইন? অ্যালকাইন, কেননা 3 2 6 মাইনাস 2। অ্যালকাইনে কি করতে হয়? শেষে 3টা বন্ধন দিতে হয়, দিলাম। এখন এখানে একটা বন্ধন হয়েছে, 2টা 3টা 4টা। একটা কার্বনের মোট কয়টা বন্ধন থাকে? 4টা। আর এর কয়টা বন্ধন হয়ে গেছে? এর কয়টা আছে? আর 3টা হয়েছে, আর একটা আছে, তাই না? এটাতে কি করতে হবে? একটা করে H দিয়ে দিতে হবে। কোনো সমস্যা আছে বুঝতে? প্রথম থাকতেছে CH3, তারপর হচ্ছে C ট্রিপল বন্ড CH, বন্ধন গাঠনিক সংকেত হয়ে গেল। এখন এই গাঠনিক সংকেতের সঙ্গে এখন আমাদের কি করতে বলছে? জৈব অ্যাসিড না? তাহলে অ্যালকাইন থেকে যদি আমরা জৈব অ্যাসিড করতে চাই, কয়টা হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করতে হয়? 2 2 4টা, মানে 2 অণু হাইড্রোজেনের সঙ্গে, মানে 4টা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে হয়। এখানে প্রভাবক হচ্ছে নিকেল, তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200। তাহলে যদি 4 জনের সঙ্গে বিক্রিয়া করে, 2 জন চলে আসবে সামনে, 2 জন চলে আসবে পিছনে। তাহলে এখানে থাকতেছে CH3 বন্ড, এখন এখানে 2 জন আসবে, তাহলে এটা কি হয়ে যাবে? CH2। কোনো সমস্যা আছে? আর এখানে একটা H ছিল, আর 2 জন ঢুকে হয়ে যাবে CH3, আর 4 জন ঢোকার কারণে এখান থেকে 2টা বন্ড উঠে চলে গেল। ক্লিয়ার? এটা এখন কি হয়ে গেছে? অ্যালকেন, একক বন্ধনে চলে আসছে, মানে অ্যালকেন। কারণ অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, বাকি যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপ করলেই জৈব অ্যাসিড হয়, মানে এইটাই বাকি। এখন এটা বাকি, এখানে এখন এই 4টা ধাপ গেলেই জৈব অ্যাসিড হয়ে গেল। কোনো সমস্যা আছে স্যার?